হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্যামসাংয়ের নতুন 5G স্মার্টফোন অর্থাৎ 19 জুলাই 2025 তারিখে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি F36 5G। স্যামসাং F সিরিজের ফোনগুলো সবসময় তাদের ক্যামেরা আর ব্যাটারি লাইফের জন্য পরিচিত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনটি কি অফার করছে এবং এটি আপনার জন্য কতটা উপযুক্ত হতে পারে। স্যামসাং গ্যালাক্সি F36 5G একটি প্রিমিয়াম লুক নিয়ে এসেছে। এর পেছনে রয়েছে ভেগান লেদার ফিনিশ, যা ফোনটিকে দারুণ গ্রিপ এবং একটি স্টাইলিশ লুক দেয়। এটি মাত্র 7.7 মিলিমিটার পাতলা, যা এই সেগমেন্টে বেশ স্লিম বলা চলে। তিনটি অসাধারণ রঙে পাওয়া যাচ্ছে: কোরাল রেড, লাক্স ভায়োলেট এবং অনিক্স ব্ল্যাক। বিল্ড কোয়ালিটি বেশ মজবুত মনে হয়েছে। এরপর আসি ডিসপ্লেতে। গ্যালাক্সি F36 5Gতে আপনি পাচ্ছেন একটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্জ। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় কালারগুলো খুবই ভাইব্রেন্ট আর শার্প দেখায়, আর 120 হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতা হবে সুপার স্মুথ। কন্টেন্ট দেখার জন্য এটি একটি দারুণ ডিসপ্লে। প্রোটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। পারফরম্যান্সের দিকে তাকালে স্যামসাং গ্যালাক্সি F36 5G চালিত হচ্ছে শক্তিশালী এক্সিনস 1380 প্রসেসর দ্বারা। এটি একটি অক্টা কোর প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং এমনকি মোটামুটি হেভি গেমিংয়ের জন্য যথেষ্ট। সাথে আছে Mali G68 MP5 GPU, যা গ্রাফিক্সের কাজ ভালোভাবে সামলায়। ফোনটি 6 গিগাবাইট এবং 8 গিগাবাইট র্যাম অপশনে পাওয়া যাচ্ছে, সাথে 128 গিগাবাইট এবং 256 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর অপশনও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি অ্যান্ড্রয়েড 15 উপর ভিত্তি করে One UI সাথে চলে এবং স্যামসাং নিশ্চিত করেছে যে এতে 6 বছরের বড় অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 7 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এটা এই প্রাইস রেঞ্জে এক অসাধারণ সুবিধা। এবার আসি ক্যামেরায়, যা স্যামসাং F সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ। গ্যালাক্সি F36 5Gতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 50 MP প্রাইমারি সেন্সর, এতে OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট আছে, যার ফলে ছবি এবং ভিডিও খুবই স্টেবল আসে, বিশেষ করে কম আলোতে। নাইটোগ্রাফি ফিচারও রয়েছে উন্নত লো লাইট ফটোগ্রাফির জন্য। 8 MP আলট্রা ওয়াইড লেন্স বড় গ্রুপ শট বা ল্যান্ডস্কেপ তোলার জন্য দারুণ। 2 MP ম্যাক্রো লেন্স ছোট ছোট জিনিসের বিস্তারিত ছবি তোলার জন্য। সামনে রয়েছে একটি 1.3 MP সেলফি ক্যামেরা, যা ভালো ডিটেল সহ সেলফি তোলে। AI পাওয়ার্ড ফিচার যেমন সার্কেল টু সার্চ, জেমিনি লাইভ, অবজেক্ট ইরেজার এবং এডিট সাজেশনস ছবি ও ভিডিও এডিটিংকে আরও সহজ করে তোলে। সামগ্রিকভাবে ক্যামেরা পারফরম্যান্স এই দামের মধ্যে খুবই ভালো। ব্যাটারির কথা বললে গ্যালাক্সি F36 5Gতে রয়েছে এর একটি বড় ব্যাটারি, যা আপনাকে সারাদিন পাওয়ার দিতে সক্ষম। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা তুলনামূলকভাবে কিছুটা ধীর মনে হতে পারে, তবে একবার চার্জ দিলে অনায়াসে একদিনের বেশি ব্যবহার করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যা বেশ ফাস্ট এবং নির্ভুল। 5G কানেক্টিভিটি তো আছেই, সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং USB Type-C পোর্টও রয়েছে। এই ফোনটিতে ভ্যাপার চেম্বারও ব্যবহার করা হয়েছে, যা হেভি গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের সময় ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। স্যামসাং গ্যালাক্সি F36 5G এর দাম শুরু হচ্ছে 6 গিগাবাইট র্যাম প্লাস 128 গিগাবাইট স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 17,499 টাকা থেকে, আর 8 গিগাবাইট র্যাম প্লাস 256 গিগাবাইট স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা। লঞ্চ অফার হিসেবে ব্যাংক কার্ডে 1000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 500 টাকা কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, ফলে এর শুরুর দাম 15,999 টাকা। এটি ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের অনলাইন স্টোরে 29 জুলাই থেকে উপলব্ধ হবে। তাহলে সংক্ষেপে বলতে গেলে ভালো দিকগুলো হলো: আকর্ষণীয় ভেগান লেদার ডিজাইন, দারুণ 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, OIS সহ 50 MP ট্রিপল ক্যামেরা সেটআপ, শক্তিশালী এক্সিনস 1380 প্রসেসর, দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট, 6 বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড, 7 বছরের সিকিউরিটি আপডেট, বড় ব্যাটারি, AI ফিচার্স যেমন সার্কেল টু সার্চ। সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি F36 5G একটি দারুণ মিড রেঞ্জ 5G স্মার্টফোন। যারা স্টাইলিশ ডিজাইন, ভালো ডিসপ্লে, নির্ভরযোগ্য ক্যামেরা এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট চান, তাদের জন্য এটি একটি চমৎকার অপশন হতে পারে। আপনার কি মনে হয় এই ফোনটি কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।